আজ পঞ্চমী, রাত পোহালে দেবীর বোধন, তৃতীয়া চতুর্থীতে প্রায় সব পুজোরই উদ্বোধন হয়ে গিয়েছে। বাকি যেগুলি রয়েছে সেগুলিতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আজ সন্ধ্যার মধ্যেই সব প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন উদ্যোক্তারা, কারণ চতুর্থীর রাতের ভিড় বুঝিয়ে দিয়েছে। পঞ্চমী তো ঢল নামবে শহরের পথে, মণ্ডপে মণ্ডপে লাইন পড়বে দর্শনার্থীদের, এবং গোটা কলকাতায় তো এখন উৎসবের মেজাজে। এবং পঞ্চমীর সকালের ছবিটা এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে, দেশপ্রিয় পার্ক এবং বেলেঘাটা 33 পল্লীতে আমরা সরাসরি চলে যাব। সেখানে দেশপ্রিয় পার্কে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা দাস, এবং বেলেঘাটা 33 পল্লী থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি প্রীতম দে। আমি প্রথমেই চলে যাব এই মুহূর্তে দেশপ্রিয় পার্কে সোমার কাছে। সোমা, দেশপ্রিয় পার্কে এবছর সেখানে আরো একবার হাজার হাত এমনটাই প্রচার, এবং প্রচুর মানুষ আমরা গতকালও দেখেছি ভিড় জমিয়েছেন। সকালের ছবিটা ঠিক কেমন রয়েছে? সকালেও কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। গতকাল রাত থেকে যারা বেরিয়ে পড়েছেন যে সারা রাত তারা ঠাকুর দেখবেন, এবং আজকে দুপুর পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি রয়েছে। অর্থাৎ দক্ষিণ কলকাতার বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপ যেগুলো রয়েছে সেখানে ঠাকুর দেখবেন তারা। দেখো এই মুহূর্তে ছবিটা আমি দেখাই, দেখো দেশপ্রিয় পার্কে সেখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ আসছেন, তারা ঠাকুর দর্শন করছেন, আবার তারা চলেও যাচ্ছেন। এবং যেটা তোমাকে বলার যে সবার আগে দেখাচ্ছি সেই হাজার হাত দুর্গার ছবি, কারণ হাজারে হাজারে মানুষ কিন্তু কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চলে আসছেন। কারণ গত বছরই আমরা দেখেছি যে দেশপ্রিয় পার্কের বড় দুর্গা, সেটা অনেক মানুষই কিন্তু যারা পঞ্চমীর দিন দেখতে পেরেছেন কিন্তু অনেক মানুষই কিন্তু দেখতে পাননি। তাই তারা কিন্তু চাইছেন যাতে তাড়াতাড়ি এই হাজার হাত দুর্গাটা তারা দেখে ফেলতে পারেন। তাই কিন্তু আমরা দেখছি যে গতকালও দেখেছি প্রচুর মানুষ এসছেন, পঞ্চমীর দিন সকাল বেলাতেও কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে। এবং কিছু মানুষের সাথে কথাও হচ্ছিল, দর্শনার্থী যারা এসেছেন তাদের সাথে কথাও হচ্ছিল। তারা বলছিল যে এখানে হাজার দুর্গার প্রতি যেমন একটা আকর্ষণ রয়েছে, এবং শোনাও যাচ্ছিল যে হাজার অসুরও এখানে থাকবে। তবে দেখো হাজার অসুর কিন্তু এখানে রাখা হয়নি, সেটা হয়তো কিছুটা প্রচারের জন্য তারা বলেছিলেন যারা উদ্যোক্তা। তবে হাজার হাত দুর্গা সেটাই কিন্তু অনেক বড় আকর্ষণ, কারণ দর্শনার্থীরা আসছেন, তারা দেখছেন, তারা হাজার হাত দুর্গা দেখে মুগ্ধ কথা বলা যেতেই পারে। কারণ অনেকেই কিন্তু বলছেন ভেতরে মণ্ডপে এসে যেটা দেখতে পাচ্ছি দুর্গা প্রতিমার দিকে তাকিয়ে কিন্তু তারা বলছেন বা খুব সুন্দর হয়েছে দুর্গা প্রতিমা। তাতে বোঝা যাচ্ছে যে দেখো সকাল বেলাতে 10টাতেই যদি এরকম ছবি হয়, এই ভিড়ের ছবি হয়, তাহলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ভিড় অনেকটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। দেশপ্রিয় পার্কের পুজো এই ষষ্ঠীর পরেই অর্থাৎ পঞ্চমীর রাতেই বন্ধ হয়ে গিয়েছিল, এবং তারপর মানুষ হতাশ হয়েছিলেন, অনেকেই ফিরে গিয়েছেন, এবং কিভাবে দেখা যায় উকি ঝুঁকি মেরে সেই চেষ্টাও চালিয়েছেন। সেই প্রত্যাশা থেকে কি এবার মানুষ আসছেন এই দেশপ্রিয় পার্কের পুজো দেখতে? হ্যাঁ, একেবারেই ঠিক কুণাল। গতকালও আমরা দেখেছি যে অনেকেই এসেছেন, যারা বলছেন যে দুজনের সাথে কথা হচ্ছিল, দুই বোন তারা এসেছিলেন, তারা কিন্তু বলেছেন যে তারা চতুর্থীর দিন এসে যেহেতু দেখে গেছেন, ভাগ্যিস না হলে হয়তো দেখা হতো না। এবারেও কিন্তু ঠিক তাই, অনেকেই গত বছরের অভিজ্ঞতা থেকে কিছুটা আশঙ্কা বোধ করছে, তাই হয়তো সকাল থেকেই চতুর্থীর দিন দেখেছি, পঞ্চমীর দিন সকালবেলা থেকেই দেখছি, কিন্তু এই হাজার হাত দুর্গা সেটা দেখার জন্য মানুষেরা সব চলে আসছেন, দর্শনার্থীরা চলে আসছেন, তারা দেখছেন, দেখে তারা আবার অন্য পুজোতে যাবেন। অর্থাৎ বড় পুজো যেহেতু এটা, এবং প্রচুর ভিড় হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। ফলে মানুষ এখানে যারা আসছেন তারা বলছেন যে আগে তারা আসছেন দেশপ্রিয় পার্কে, এখানে তারা ঠাকুর দেখছেন, তারপর চলে যাচ্ছেন ত্রিধারাতে, তারপরে এখানে দক্ষিণ কলকাতায় আরো বড় সংক্ষেপে জানতে চাইবো, যদিও তুমি এই মুহূর্তে মণ্ডপের ভেতরে রয়েছো, তবুও বাইরের ট্রাফিকের ছবিটা ঠিক কেমন দেখলে? কারণ গতকাল রাতেও আমরা দেখেছি এই দেশপ্রিয় পার্কের পুজোর জন্য কালীঘাট এবং এদিকে তোমার গড়িয়াহাটের মধ্যে একটা যানজটের সৃষ্টি হয়েছিল। সকালের ছবিটা ঠিক কেমন রয়েছে? না দেখো, এই মুহূর্তে যদি ট্রাফিকের কথা বলা যায়, সেভাবে কিন্তু ট্রাফিক জ্যাম এখনো শুরু হয়নি। কারণ আমরা সকাল থেকেই এই ট্রাফিকের পরিস্থিতির দিকে নজর রেখেছি। তাতেই এখানে যে দেশপ্রিয় পার্কের পুজোকে কেন্দ্র করে প্রচুর ভিড় রাস্তায়, তার জন্য যে যানজট সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। মণ্ডপে আসছেন প্রচুর দর্শনার্থী, তাদেরকে মেনটেন করা হয়েছে, এখানে পুলিশ রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা ভিড়টাকে সামলাচ্ছেন।